কাঞ্চনজঙ্ঘার সোনালী ছটা গায়ে মেখে সবুজ পাহাড়ের সঙ্গে মিতালি করেছে নীল আকাশ, যে শহরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে স্বপ্নীল ভালো লাগা, সেই শহরের নাম দার্জিলিং। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দার্জিলিং এর খ্যাতি বিশ্বজোড়া, আর দেশি বিদেশি পর্যটকদের কাছে দার্জিলিং এর অন্যতম প্রধান আকর্ষণ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যাকে আমরা আদর করে বলি দার্জিলিং জু। এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় 1958 সালের 14 আগস্ট। তখন এর নাম ছিল হিমালয়ান জুলজিক্যাল পার্ক। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডুর স্মৃতিতে এই চিড়িয়াখানার নামকরণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট অর্থাৎ 2150 মিটার উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি শুধুমাত্র তার নান্দনিক সৌন্দর্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই নয়, হিমালয়ান অঞ্চলের বিপন্ন প্রজাতির পশু পাখির প্রজনন ও সংরক্ষণের জন্যও গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছে। পাহাড় ও বনাঞ্চলের 67.57 একর এলাকা নিয়ে তৈরি এই জুলজিক্যাল পার্কের জন্মলগ্ন থেকেই উদ্দেশ্য হিমালয়ের জীববৈচিত্র্যকে লালন ও সংরক্ষণ করা। কলকাতা থেকে সড়ক পথে এই চিড়িয়াখানার দূরত্ব 617 কিলোমিটার, শিলিগুড়ি শহর থেকে প্রায় 80 কিলোমিটার, বাগডোগরা বিমানবন্দর এবং নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে প্রায় 85 কিলোমিটার। সকাল থেকেই মূল প্রবেশদ্বারে দর্শনার্থীদের লাইন চোখে পড়ল। গরমের সময় সকাল 8:30 থেকে বিকেল 4:30 এবং শীতের সময় সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত সপ্তাহে 6 দিন এই চিড়িয়াখানা খোলা থাকে। বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য এই চিড়িয়াখানা বন্ধ থাকে। এই চিড়িয়াখানায় বর্তমানে 47টি প্রজাতির প্রাণী রয়েছে। এখানে থাকা 21টি স্তন্যপায়ী প্রজাতির মধ্যে বন্য প্রাণ সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের ঘোষিত 11টি বিপন্ন প্রজাতির পশু যেমন লাল পান্ডা, তুষার চিতা, মার্খর, হিমালয়ান নেকড়েও রয়েছে। Basically, this zoo is working for the conservation, breeding program of many endangered species. So we run 2 programs, that is the Project Red Panda and the Project Snow Leopard, which involves a lot of research. We avoid overcrowding of the animals, and the other thing is we do a lot of enrichments, like the ones that you are seeing here, all these wooden logs, structures, the platforms that we have provided for the animals, the swinging structures that we have made for the langurs, the hollow, like tunnels carved out of wood. So we've provided for the lesser carnivores. So enrichment is one of the prime thing. রয়েছে 9টা প্রজাতির বিদেশি পাখি এবং 10টা প্রজাতির পাখি বা ফেজেন্টস। এই 10টির মধ্যে 6টি একেবারেই দেশীয় প্রজাতির পাখি, যেমন টেমিংস ট্রাগোপ্যান, গ্রে পিকক ফেজেন্টস, চিয়া ফেজেন্টস, হিমালয়ান মোনাল ইত্যাদি প্রজাতির পাখি, যারা বন্য প্রাণ সংরক্ষণ আইনের অধীনে সংরক্ষিত। এখানে রয়েছে 6টি প্রজাতির সরীসৃপ ও 1টি প্রজাতির উভচর প্রাণী। এছাড়াও মাংসাশী প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য কালো চিতা এবং অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। গেট দিয়ে ভিতরে ঢুকে পরপর কয়েকটি বিপণী পেরোতেই যার সঙ্গে প্রথম দেখা হলো তিনি ভালুক মশাই। দুলকি চালে মনের আনন্দে পায়চারি করছেন, কখনো বা এসে আড়মোড়া ভাঙছেন। এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, টিবেটিয়ান ব্ল্যাক বেয়ার বা মুন বেয়ার নামেও এরা পরিচিত। গলা থেকে বুক জুড়ে মালার মতো সাদা দাগ এই প্রজাতিকে অন্যদের থেকে স্বতন্ত্র করেছে। বাঁদিকের চড়াইয়ে পা বাড়াতেই দেখা পেলাম হিমালয়ান গোরালের। হিমালয়ের দক্ষিণ ঢালের বাসিন্দাই গোরালেরা বিপন্ন প্রায় প্রজাতি হিসেবেই চিহ্নিত। ধূসর বা ধূসর বাদামি রঙের গোরালেরা ওদের চলাফেরা ও চাহনিতে বেশ জন্মনে। ভারত, ভুটান, নেপাল, তিব্বত এবং মায়ানমারে এদের দেখতে পাওয়া যায়। সাধারণত এরা 14 থেকে 15 বছর বাঁচে। পাশেই রয়েছে হিমালয়ান থার। শিকার এবং বাসস্থান হারানোর কারণে
এরা আজ বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে ইউনেস্কোর লাল তালিকাভুক্ত। দক্ষিণ তিব্বত, উত্তর পাকিস্তান, উত্তর ভারত এবং নেপালের হিমালয়ের কোলেই এদের বাস। স্ক্রুর মতো প্যাঁচালো শিং আর লম্বা দাড়ি নিয়ে যে প্রাণীটি সবার দৃষ্টি আকর্ষণ করছে তার নাম মার্খর। 2015 সাল পর্যন্ত এরা ছিল বিপন্ন প্রজাতির। গত 10 বছরে সংরক্ষণের ফলে এদের সংখ্যা প্রায় 20% বেড়েছে। বর্তমানে এরা বিপন্নপ্রায় প্রজাতির তালিকাভুক্ত। হিমালয় ছাড়াও ভারতের জম্মু ও কাশ্মীর, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও উজবেকিস্তানের পাহাড়ি অঞ্চলে এই বুনো ছাগলদের দেখতে পাওয়া যায়। মার্খর পাকিস্তানের জাতীয় পশু। দার্জিলিং এর এই চিড়িয়াখানায় বেশ খুশ মেজাজেই রয়েছে বুনো ইয়াক। এই বুনো ইয়াকরা হিমালয়ের আদি বাসিন্দা। গবেষকদের ধারণা বেশ কয়েক লক্ষ বছর আগে থেকে হিমালয়ে বৃক্ষবিহীন বা উপত্যকা অঞ্চলের 3000 থেকে 5500 মিটার উচ্চতায় এদের বাস ছিল। ভারতের লাদাখ ছাড়াও তিব্বত, ভুটান এবং চীনেও এই ওয়াইল্ড ইয়াকদের দেখা যায়। হঠাৎই ফ্যাঁচ ফ্যাঁচ আওয়াজ শুনে ফিরে তাকাতেই মনে হলো ওদের চঞ্চল চোখ যেন আমাদেরই খুঁজছে। বার্কিং ডিয়ার। ওদের গলার অদ্ভুত শব্দে সহজেই নজর কাড়ে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার হরিণের এই প্রজাতিটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের লাল তালিকাভুক্ত। মাচার উপরে আয়েসে গা এলিয়ে যিনি বসে আছেন তার হলুদ গায়ে কালো ছোপ, খর দৃষ্টি, চিতাবাঘ। এশিয়াটিক চিতা, ইরানিয়ান বা পার্সিয়ান চিতা নামেও পরিচিত। বর্তমানে এরা বিপজ্জনকভাবে বিপন্ন। সারা পৃথিবীর 14টি সংরক্ষণাগারে এদের সংখ্যা মাত্র 84। বিশ্বের বিভিন্ন জঙ্গলে আরো 82টি চিতা ক্যামেরাবন্দী হয়েছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক গড়ে তোলা হয়েছে একেবারে প্রকৃতির নিজস্ব পরিবেশে। চারপাশে সবুজের সমারোহ। বিরল প্রজাতির সব গাছ, অর্কিড ইত্যাদি সংরক্ষিত রয়েছে এখানে। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গাছের গায়ে প্রচলিত নাম ও বৈজ্ঞানিক নাম লিখে দেওয়া রয়েছে। প্রকৃতির পাঠ নিতে স্কুল, কলেজ সহ অনেক প্রতিষ্ঠানই ছুটে আসে এই উদ্যানে। আয়োজিত হয় কর্মশালা, সেমিনার ইত্যাদি। This zoo has been very successful in conducting basic research, not only in case of red panda and snow leopard, for which we have brought several publications, but also for other species also, particularly behavior of different animals, behavior of animals in captivity, then artificial incubation of the pheasants. We have 8 indigenous pheasants and 4 exotic pheasants also, which we have successfully bred, and other zoo look towards us for guiding them and for training them for pheasant breeding. প্রকৃতি ও পরিবেশ সংক্রান্ত বিশেষ দিনগুলো পালিত হয় সারা বছর ধরে নিষ্ঠার সঙ্গে। পায়ে পায়ে এগিয়ে যেতেই দেখি বেশ রাশভারী ভঙ্গিতে পাহাড়ের গায়ে হেঁটে বেড়াচ্ছে স্নো লেপার্ড বা তুষার চিতা। সারা ভারতের ৭৫,০০০ বর্গ কিলোমিটার হিমালয় ভূমিতে এদের সংখ্যা 200 থেকে 600 মতো। We have established separate conservation breeding center where we are breeding snow leopards, and we are sure that with our effort, our zookeepers training, our zookeepers experience, we are able to now guide other zoos how to go for the snow leopard conservation breeding. এখানে থাকা 8টি তুষার চিতার মধ্যে প্রবীণতম পুরুষ চিতাটির নাম সুভাষ, বয়স 16 বছর। প্রবীণা স্ত্রী তুষার চিতারও বয়স 16 বছর, নাম তিস্তা। 2016-এ ফ্রান্সের মেলহোজ চিড়িয়াখানা থেকে এখানে একটি পুরুষ স্নো লেপার্ড আসে, তার নাম নামখা। এই নামখার ঔরসে জন্ম নিয়েছে 3টি শাবক। লন্ডনের ডাডলে চিড়িয়াখানা থেকে এসেছে মাকালু নামের আরেকটি পুরুষ চিতা। পোল্যান্ডের ওজ চিড়িয়াখানা থেকে আনা হয়েছে স্ত্রী স্নো লেপার্ড, নাম জিমা।
দার্জিলিং চিড়িয়াখানার এই মহামান্য বাসিন্দার নাম সম্রাট। তার মেজাজ ও চালচলন নামের সঙ্গে মানানসই। আলিপুর চিড়িয়াখানা থেকে আনা এই রয়্যাল বেঙ্গল টাইগারের বয়স এখন 12 বছর। সম্রাটের ডেরার উল্টো দিকেই যা দেখা পেলাম, তিনি শ্রীমতী ভয়ঙ্করী। তার ভয়াল চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে বুকের ভেতরটা কেঁপে উঠল। নিকষ কালো শরীরের এই প্রাণীটিকে দেখলে মনের মধ্যে ত্রাস সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এই স্ত্রী ব্ল্যাক প্যান্থার বা কালো চিতাটিকে উদ্ধার করা হয়েছে দার্জিলিং এর হার্সিং থেকে। দেখতে ভয়ঙ্কর হলেও ওর নামটি কিন্তু ভারী মিষ্টি, মিল্লি। আর একটু এগোতেই দেখা হলো হিমালয়ান নেকড়ের সঙ্গে। বিশ্বের একমাত্র এই চিড়িয়াখানাতেই এই নেকড়েদের প্রজনন সম্ভব হয়েছে। এরপর দেখা হলো বন বিড়াল আর মেছো বিড়ালদের সঙ্গে। গাছের ডালে বসে থাকা হনুমান বাঁদরদেরও দেখতে পেলাম। লাল পান্ডার কথা না বললে দার্জিলিং এর চিড়িয়াখানার চিত্রটা অসম্পূর্ণই থেকে যাবে। এই চিড়িয়াখানা যে কারণে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি পেয়েছে তা হল বিশ্বের একমাত্র এই চিড়িয়াখানাতেই লাল পান্ডার পরিকল্পিত প্রজনন সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। This is the only zoo in the world which has successfully bred red pandas, to the extent that we were able to release red pandas in the wild in 2003. And again this year we are planning to release them again in the wild somewhere in 2019 September. We are working on that scheme, that project. So this is one of the unique achievement for a zoo in which not only we have done captive breeding, but successfully we have released into the wild also. At present for red panda we are the coordinating zoo, and we are leader in our country, and Darjeeling Zoo has known for itself in red panda breeding throughout the world. এই মুহূর্তে এখানে রয়েছে 21টি লাল পান্ডা। বয়সে প্রবীণতম পুরুষ পান্ডাটির নাম পোখরাজ, তার বয়স 17। এখানেই সে জন্মেছে। প্রবীণতমা স্ত্রী পান্ডাটির নাম রিক্সেল, বয়স 11। তাকে আনা হয়েছিল সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকে। রিক্সেল এ পর্যন্ত 4টি শাবকের জন্ম দিয়েছে। অন্য দুটি স্ত্রী লাল পান্ডার নাম মিনি আর সুইটি। সুইটিও একটি শাবকের জন্ম দিয়েছে। বন্য প্রাণীদের প্রজনন, সংরক্ষণ ও গবেষণার স্বীকৃতিতে রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড 2014 সালে এই চিড়িয়াখানাকে আর্থ হিরো অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। পাখিশালায় রয়েছে 9টি প্রজাতির বিদেশি পাখি, রয়েছে 10টি প্রজাতির ফেজেন্টস, যার 6টি এই অঞ্চলের স্থানীয় প্রজাতি। দেশি বা বিদেশি যাই হোক না কেন, ওদের কলকাকলি আর শরীর চুঁয়ে পড়া মায়াবী রঙের বাহার মানুষকে মুগ্ধ করবেই। এই চিড়িয়াখানার রেপটাইল হাউসে সংরক্ষিত আছে 6টি প্রজাতির সরীসৃপ ও 1টি প্রজাতির উভচর। এই ধরনের একটি সদা ব্যস্ত চিড়িয়াখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রয়েছে প্রশিক্ষিত কর্মীদের একটি দল। এখানকার বাসিন্দাদের সুস্থ রাখতে চিড়িয়াখানার ভিতরেই রয়েছে নিজস্ব পশু হাসপাতাল। চিড়িয়াখানার রান্নাঘরে ঢুকে বোঝা গেল এ এক রাজস্ব যজ্ঞ। কর্মীরা পরম মমতায় পশু পাখিদের জন্য রুটি, ফলমূল, শাকসবজি, মাংস, তরিতরকারি, দানা শস্য এই সব খাবার তৈরি করে। हार्बीवर का होगा आपको, हम लोग शाम को दे देंगे आपको ग्रीन फूडर,
सुबह में दे देंगे चना, व्हीट ब्रान, गेहूँ और आपको होगा दाल। अब कार्निवोर के लिए मीट है तो आएगा। मीट आने के बाद में यहाँ पे जैसा मटन हो गया, यहाँ पे आपको कटिंग होगा उसका मटन का, तो डॉक्टर आएगा, स्टोर कीपर, डॉक्टर और एनिमल सुपरवाइजर, वो सब चेक करके कार्निवोर सेक्शन में जाएगा वो भी। যে কোনো পরিস্থিতিতে ঠিক সময় রোজ পশু পাখিদের কাছে খাবার পৌঁছে দিতেই হয়। So we keep a regular check of the feed of the animals. We try to give them fresh fruits, fresh vegetables, and we try to change their diet once in a while depending on their preference. खाना हम लोग का जो स्टोर है, स्टोर में जो सुबह का खाना सुबह प्रिपेयर करते हैं, तो 8:30 में हमारा जू कीपर आके वो फीडिंग सभी वहीं करके नाप तोल के फीडिंग अपना अपना बीट में ले जाते हैं। तब उसके बाद एनिमल को अच्छी तरह से साफ बर्तन साफ करके एनिमल को फीडिंग खिलाया जाता है। চিড়িয়াখানার ভেতরেই রয়েছে দ্য বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এশিয়ার অন্যতম এই মিউজিয়ামে সযত্নে রক্ষিত আছে পাখি, প্রজাপতি, মথ, সাপ, কচ্ছপ, মাছ, কীটপতঙ্গ এই সমস্ত। রয়েছে বাঘ, ইয়াক, হরিণের ছাল, হাতির পা ও দাঁত, এমন আরো কত কি। 300 বছরের পুরনো জীবজন্তুর কঙ্কাল, চামড়া ইত্যাদিও যত্নের সঙ্গে সংরক্ষিত রয়েছে। পরিকল্পিত প্রজননের মাধ্যমে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের অধীনে 2টি প্রজনন কেন্দ্র বা ব্রিডিং সেন্টার রয়েছে। একটি কার্শিয়ংয়ের দাওহিলে, অন্যটি দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে টপ কেদারায়। এই চিড়িয়াখানার ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে প্রতি বছর লাগাতার দেশি বিদেশি দর্শনার্থীদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। और डिफरेंट ब्रीड्स को देख के हिमालय जैसे कि हम नाम जानते हैं, तो सेम वैसे यहाँ पे मोर फेदर्स वाले एनिमल होते हैं, तो क्लाइमेट के अकॉर्डिंग देखने में काफ़ी न्यू चेंजेस थी। सो बहुत मज़ा आया हमें और कुछ नई चीज़ें भी जानने का पता चला, तो सब चीज़ अच्छी है। अच्छा लगा हमें, काफ़ी अच्छा लगा, बहुत सुंदर है। सबसे अच्छा रेप्टाइल्स, रेड पांडा बहुत अच्छा लगा। हम तो दिल्ली में इतना सब कुछ नहीं है, लेकिन यहाँ देखने बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा, मतलब यहाँ पे काफ़ी सारी चीज़ें हैं और वेदर बहुत अच्छा है और थकान भी बहुत होती है ऊपर ऊपर चढ़ के जाने में, मतलब काफ़ी मज़ा आया। एक्चुअली सारे सेगमेंट्स ही बहुत अच्छे हैं, बट हमें बर्ड वाला जो पार्ट है वो ज़्यादा बहुत अच्छा लगा, हमें बहुत बेस्ट लगा। रेप्टाइल्स वाला ज़्यादा अच्छा लगा। टाइगर जू था उसमें बहुत अच्छा इन्होंने कैप्चर करा हुआ, उसमें प्रेजेंटेशन इनकी अच्छी थी और जो भी इनका प्रिजर्वेशन था वो भी बहुत अच्छा था। 2015-16 সালে মোট দর্শনার্থীর সংখ্যা ছিল 5,41,386। আয় হয়েছিল 1,18,30,510। 2016-17 সালে দর্শনার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 6,76,874। আয়ের পরিমাণ 1,76,76,960 টাকা। 2017-18 সালে বন্ধ ইত্যাদি কারণে প্রায় 2 মাস চিড়িয়াখানা বন্ধ থাকার ফলে দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় 4,34,911-তে। আয়ের অঙ্ক 1,55,20,055। 2018-19 সালে 1 মাস বন্ধ থাকা সহ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা 5,51,393। এটা অত্যন্ত গৌরবের যে দার্জিলিংয়ে অবস্থিত এই চিড়িয়াখানাটি হিমালয় সংলগ্ন অঞ্চলের জীববৈচিত্র্যের সংরক্ষণ, প্রজনন ও নিরন্তর গবেষণার কাজে শুধু দেশেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্যের নিদর্শন রেখেছে। এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক, পর্যটক, দর্শনার্থী ও গবেষকদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাক। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এগিয়ে চলুক সাফল্যের অনন্য নজির স্থাপনের অভীষ্ট লক্ষ্যে।